যে যারা বলছে আল্লাহ নিরাকার, তারাই আবার বলছে যে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখেছে। তো আমি প্রশ্ন মাঝে মধ্যে করি, যদি ইমাম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখে আর আল্লাহ যদি নিরাকার হয় তো দেখছে কি? যদি নিরাকারই হয় তো দেখলোটা কি? যদি সে বলে আল্লাহ নিরাকার, তাহলে আবু হানিফা দেখে নাই। যদি বলে আবু হানিফা দেখেছে, তাহলে আল্লাহ নিরাকার না, তাই না? আরো মারাত্মক, এটা কোনো সাধারণ লোকে বলছে না। যদি সাধারণ লোক বলতো তাহলে মনে হতো যে সাধারণ মানুষ, সে তো বোঝে না। একজন আলেম যিনি কোরআন সুন্নাহ ভালো জানেন, যিনি মাঝে মধ্যে টক শো করেছেন নাস্তিকদের সাথে, কিছুদিন অনেক আকারে ভাইরাল হলো, তিনি বলছেন যে ইমাম আবু হানিফা 100 বার আল্লাহকে দেখেছে, এক কিতাবে আছে, আর এটা উনি বিশ্বাসও করেছেন। এবার প্রশ্ন হচ্ছে, আবু হানিফা কি আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বেশি প্রিয়? তাহলে তিনি কয়বার দেখেছেন? বিভ্রান্ত আকীদার তাদের জবাব নিলাম। এক শ্রেণী বলছে একবার দেখেছে। যদি বলে কিভাবে? মিরাজে যখন গিয়েছিল তখন একবার দেখেছে। আরেক দল বলছে 2 বার দেখেছে। কিভাবে? মিরাজে একবার, মুসনাদে আহমদে হাদিস আছে একটা, স্বপ্নে দেখেছেন, যদিও বা নেই, সনদ বিশুদ্ধ নয়, জাল। আরেকজন বলছে যে আল্লাহ নবী এভাবে 2 বার দেখেছেন। কেউ বলছে একবার, কেউ বলছে 2 বার। প্রশ্ন হচ্ছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি তখন বললেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছে, সে হচ্ছে সবচেয়ে বড় মিথ্যাবাদী। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখে নাই। তো আল্লাহ এমন করলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখা দিলেন না, অথচ ইমাম আবু হানিফাকে 100 বার দেখা দিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেয়ানত হয়ে গেল না? এই কথা মিথ্যা। আল্লাহর নবী আল্লাহকে দেখে নাই, ইমাম আবু হানিফা আল্লাহকে দেখে নাই, তার নামে মিথ্যা অপপ্রচার করা হয়েছে মাত্র। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেই না। যদি তাকে গালি দিতাম, তার নাম বলার পরে রহিমাহুল্লাহ বলতাম না। রহিমাহুল্লাহ মানে আল্লাহ তার প্রতি রহম করুন, তার মানে আমরা ইমাম আবু হানিফাকে গাল দেই না। আমরা তাদেরকে ইত্তেবা করেছি, আমরা তাদেরকে ভালোবাসি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে, ইমাম মালিক রহিমাহুল্লাহকে, ইমাম শাফি রহিমাহুল্লাহকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে, সবাইকেই আমরা ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসার লিমিট আছে। ভালোবাসতে গিয়ে নবীর চেয়ে বেশি ভালোবাসি না, সাহাবীর চেয়ে বেশি ভালোবাসি না, নবীকে বেশি ভালোবাসি, সাহাবীদের বেশি ভালোবাসি, এরপরে ইমামদের। আমরা ব্যালেন্স হারিয়ে ফেলি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান দিতে দিতে নবীর উপরে উঠিয়ে দেই না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন, যে বলবে আল্লাহ নিরাকার, আল ফিকহুল আকবার এর ফতোয়া অনুযায়ী সে কাফের। কে বলেছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে। তার মানে আল্লাহ নিরাকার নন। আবার আরেকটা শব্দ ব্যবহার করা হয়, আল্লাহ আকার। এই শব্দটাও ঠিক নয়। যদি আকার বলি তাহলে মনে হয় তিনি কোনো কিছুর মতো। এজন্য আকার শব্দ যদিও বা সঠিকের কাছাকাছি, কিন্তু সঠিক নয়। সঠিক কথা কি? আল্লাহর অস্তিত্ব আছে, হাত আছে, পা আছে, চেহারা আছে, কথা বলেন, কথা শোনেন, দেখেন, খুশি হন, রাগান্বিত হন। যদি বলা হয় কেমন, এটা আর জানি না, তার যেমন যেমন দরকার তেমন। এজন্য আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। রহমান আরশের সমাসীন, এই কথার অনুবাদ সঠিক নয়। যদি সমাসীন বলি তাহলে কোনো জায়গায় বসে আছেন বা থাকেন, এটা মনে হয়। আর আরশের উপরে উঠেছেন, উঠেছেন জানা, কিভাবে উঠেছেন এটা অজানা। আল্লাহু আকবার, তিনি সবচেয়ে বড়, তার চেয়ে বড় কিছু নাই। তিনি সবার উপরে, তার উপরেও কিছু নাই।